মাশা আল্লাহ, তাবারক আল্লাহ, জাজাকাল্লাহ খাইর। আমার স্বপ্ন পূরণে আল্লাহর রহমত এবং আল্লাহর সাহায্যের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমার নতুন ঘরের জন্য পছন্দকৃত জায়গা, যা এক সময় অবহেলিত ছিল, পরিত্যক্ত ছিল, এখন অনেকের কাছে এটা অনেক প্রিয় এবং অনেক মূল্যবান জায়গা। প্রাথমিক পর্যায়ে কিছু ইট আনলাম। দেখুন, ঘাস এবং জঙ্গল পরিষ্কার করার পর আমার জায়গাটা কত সুন্দর লাগতেছে, কত দারুণ লাগতেছে, যা মানুষের চোখে এখন পড়তেছে। জমিনের আশেপাশে কিছু গাছ সীমানার ভিতরে আসার কারণে এগুলা আমার নিজ অর্থায়নে আমি কেটে দিচ্ছি মানুষদেরকে, এবং মানুষ এগুলো নিয়ে যাচ্ছে। রাজমিস্ত্রি তাদের কার্যক্রম শুরু করলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এবং আমার বড় ছেলে তা পরিদর্শন করতেছে। দেখুন, বেস ডালাই এবং শর্ট কলম সম্পূর্ণ হলো, এখন বাউন্ডারি কাজ চলিতেছে, চলমান। সাইডে বাউন্ডারি গার্ডওয়াল কাজ চলতেছে এবং মোটামুটি অনেকটুকু আগে গেছে কাজ। বাউন্ডারি ওয়ালের ভিতরের অংশে হালকা আস্তর করা হলো এবং মূল ঘরের যে লিন্টার ঢালাই দেওয়া হলো। এই পর্যায়ে বালু ভরাটের কাজ চলতেছে। আমাদের পুরান পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আমার বাউন্ডারির ভিতরে বালু ভরাট কাজ চলিতেছে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত বালু দিয়ে বাড়ির বিটা ভরাট সম্পূর্ণ হলো, আরও বাকি আছে ঘরের ভিতরের অংশ মুছ করার। এখন ঘরের ভিতরের অংশ বিম পর্যন্ত বালু দিয়ে ভরাট কাজ চলিতেছে। বালু ভরাট সম্পূর্ণ হওয়ার পর ঘরের লং কলম ঢালাই কাজ চলতেছে। কলম ঢালাইয়ের পর এ পর্যায়ে ইটের গাঁথনির কাজ চলিতেছে, ওয়ালের গাঁথনির কাজ চলিতেছে। এই পর্যায়ে সিঁড়ির নিচের অর্ধেক অংশ ঢালাইয়ের কাজ চলিতেছে উপরের দিকে ওঠার জন্য। দিনের বেলায় কাজ করার পাশাপাশি রাত্রে বেলায়ও আমাদের মিস্ত্রি সাহেব কাজ করিতেছেন, যাতে দ্রুত করে কাজটা সম্পূর্ণ করা যায়। আমার রাজমিস্ত্রি নুরুভাই রংপুর থেকে আগত, ওনার পুরো টিম নিয়ে আসছেন, যাতে করে দিনে রাতে কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। দেখুন, রাতের বেলায় কাজ করতেছেন, অনেক রাত্রে পর্যন্ত উনি কাজ করেন, যাতে আমার কাজগুলো দ্রুত সম্পূর্ণ হয়। এই পর্যায়ে ছাদ ঢালাই করার জন্য ছাদের উপর রড ফেলতেছেন, যাতে করে দ্রুত ছাদ ঢালাই সম্পূর্ণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, ছাদের উপর রড পালানো সম্পূর্ণ হলো, এখন ঢালাইয়ের জন্য কার্যক্রম প্রস্তুত। আলহামদুলিল্লাহ, স্বপ্ন আরেক ধাপ এগিয়ে, ছাদ ফিটানো কমপ্লিট, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ছাদ ফিটানোর পর এই পর্যায়ে ছাদে পানি খাওয়ানোর কার্যক্রম চলছে এবং সিঁড়ি রুমের জন্য কলম ঢালাই কার্যক্রম চলছে। সিঁড়ি রুমের কলম ঢালাইয়ের পর এই পর্যায়ে সিঁড়ি রুমের ইটের গাঁথনির কাজ চলবে এবং গাঁথনির কাজ চলমান। এক পাশ থেকে আমার ঘরের এক সাইডের অংশ দেখুন, ঘরের সামনে মজলিস রুমের উপরে দোসালার সেন্টারিং কাজ সম্পূর্ণ হলো এবং দোসালার ঢালাইয়ের কাজ চলিতেছে। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে ঘরের আস্তরের কাজ চলিতেছে। সামনের অংশ থেকে আস্তরের কাজ শুরু হয়েছে, দেখুন আপনারা বারিন্দার সাইড থেকে আস্তরের কাজ চলিতেছে। এই পর্যায়ে দোসালার ভিতরে টাইলসের কাজ চলিতেছে, পাশাপাশি থাই গ্লাস লাগানোর কাজ চলিতেছে। থাই গ্লাস লাগানোর পর এই পর্যায়ে ঘরের মেইন গেট, এসএসের গেট লাগানো হলো। আলহামদুলিল্লাহ, বাউন্ডারির কাজও চলমান, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে বাউন্ডারি কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে বৈঠকখানা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমার ঘরের কাজ যেভাবে শুরু করা হলো এবং ধীরে ধীরে যেভাবে আমার ঘরের কাজটা পূর্ণতা লাভ করলো। এখন আপনাদেরকে ঘরের ভিতরের কিছু অংশ দেখাবো। পাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরাও করা
আমার স্বপ্ন আপনাদেরকে দেখাবো, আমার স্বপ্নের ভিতরে অংশ ইনশাআল্লাহ। দেখুন, বর্ষাকাল, তাই অনেক কাদা, অনেক ময়লা। এই যে দেখতে পাচ্ছেন আমার স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার দৃশ্য। সামনে কিছু খালি জায়গা আছে, সামনে কিছু খালি অংশ আছে যেখানে গাছ লাগাইলাম, ফল গাছ। তারপর দেখুন আমার স্বপ্ন, উপরে যে রুমটা করা হয়েছে এটা আরাবিয়ান ভাষায় বলা হয় ইস্তেরা। পার্সোনালভাবে সবাই বসে আড্ডা দেওয়া, চা বিস্কিট খাওয়া জায়গা। এই পাশেও কিছু গাছ লাগালাম, সবগুলো ফলজ গাছ। ঘরের সামনে ফলজ গাছ লাগাইলাম এবং ওই দক্ষিণ পাশেও কিছু গাছ লাগানো আছে। আর এটা হলো আমার স্বপ্নের বাস্তবায়ন, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, মহান আল্লাহ পাক আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আল্লাহর সহযোগিতা এবং আল্লাহর সাহায্য অপরিহার্য ছিল। আল্লাহর রহমত এবং সাহায্য ছাড়া কোনো কাজেই সফলতা আসে না, এইটাই হলো সত্য এবং বাস্তবতা। এই যে ঘরের প্রবেশের পথ, সেই রুম, ঘরের ভিতরে মেইন গেট। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন আমার ডাইনিং রুম। ডাইনিং রুম শুধুমাত্র ডাইনিং টেবিল ফালানোর জন্যই বানানো হয়েছে। 10টা চেয়ার বিশিষ্ট একটা ডাইনিং টেবিল, যাতে একসাথে পালানো যায়, একসাথে 10 জন মেহমান বসা যায়। কিচেন রুম, গ্যাসের চুলা, সিল্ক, ফ্রিজ, এগুলো শেলফ, র্যাক, পাশের জানালা। আপনারা এখন দেখবেন আমার বড় ছেলে মোহাম্মদ রাহাতের বেডরুম। তার জন্য এটা নির্দিষ্ট করা হলো। মানুষের চাওয়াগুলো যত ছোট হবে তত পূর্ণতা বেশি পাবে এবং আল্লাহ তা সহজে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আমারও চাওয়াগুলো খুবই ছোট ছোট।